সবজির জন্য খ্যাত পাবনার ঈশ্বরদী উপজেলার ভাড়ুইমারি গ্রাম। এই গ্রামের অনেক যুবক এবার বেশি লাভের আশায় কিনেছিলেন আগাম আবাদকৃত গাজরের ক্ষেত। মাঠ থেকে গাজর তোলা এবং লেবার দিয়ে ধোয়া মোছার পর দেখা গেল দরপতন হয়েছে এ ফসলের। এজন্য তারা চীন থেকে গাজর আমদানিকেই দায়ী করছেন। বিঘা প্রতি জমিতে 20,000 থেকে 25,000 টাকা লস হচ্ছে, কারণ এখানে যে চায়না যে গাজর কার্টুনের গাজরটা আছে, এই গাজরটা এসে মনে করেন যে বর্তমান বাজারের উপরে একটু চাপ সৃষ্টি হয়েছে। আসলে পর্যাপ্ত পরিমাণ বাইরে থেকে গাজর আসার জন্য আমরা সেভাবে আসলে যে মূল্যটা সেই মূল্যটা পাচ্ছি না। আমারই মনে করেন এক বিঘে গাজর বেচছি, যেখানে বেচা হবে আপনার 1,40,000 টাকা। এই জমিটায় দেখেন এখানে মাত্র গাজর বিক্রি হয় শুধু 72,000 টাকা। এছাড়া ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, মূলা সহ বিভিন্ন আগাম সবজি কিনে স্থানীয় ব্যবসায়ীরা সরবরাহ করছেন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। এসব ব্যবসায়ীদের অভিযোগ, দর পতন এবং কাঙ্ক্ষিত ফলন না হয় আগাম ক্ষেত কিনে তারাও ক্ষতিগ্রস্ত। এখন বর্তমান আমরা লাভে নাই, সমানে আছি আর কি। সিলেট, চিটাগাং, ঢাকা, নিমসা, ফেনী সমস্ত মোকামে এই কাঁচামালগুলো যায়। এখান থেকে ফুলকপি, গাজর, বিট কপি হলে আবার ধরেন গাজর মায়ের হয়ে গেছে মেলা বিঘি, দেখা যাচ্ছে যে 5-7 কাটা করে মায়ের গেছে গাজর এই বর্ষণে। আবার হচ্ছে ধরেন ওলকপি, আগুর ওল হচ্ছে মায়ের গেছে। ঈশ্বরদীতে সবজির সবচেয়ে বেশি আবাদ হয় সলিমপুর, বক্তারপুর, রূপপুর, চররূপপুর, পাকশি, শাহপুর, লক্ষ্মীকুণ্ডা, কামালপুর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে। কৃষকদের অভিযোগ, অসময়ে ঝড় বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে এবার নষ্ট হয়ে গেছে অনেক সবজির ক্ষেত। এছাড়া আগাম সবজির আবাদ ব্যয়বহুল হলেও সে অনুযায়ী ন্যায্য মূল্যও পাচ্ছেন না তারা। যে ভূত 150 মন করে মাল হবে, সে ভূত মাল হচ্ছে 80 মন 70 মন করে মাল হচ্ছে। কারণে যে ক্ষতি অনেকেরই হয়েছে, আবহাওয়ার কারণে অনেকেরই হয়েছে, পচে গেছে। যে আমাদের যে আমপান ঝড় হয়েছে, তারপর আরেকটা কি যেন ঝড় হয়েছে, প্লাস করোনা হয়েছে, এতে করে আমাদের যে ক্ষতির পরিমাণ, এই ক্ষতির পরিমাণটা অনেক বড়। স্থানীয় কৃষি বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী পাবনায় এবার আগাম 5,000 সহ প্রায় 22,000 হেক্টর জমিতে আবাদ হয়েছে শীতকালীন সবজির, যার শতকরা 60 হয় ঈশ্বরদীতে। এ অঞ্চলের উদ্বৃত্ত প্রায় 1 লাখ মেট্রিক টন সবজির দেশি বাজারের পাশাপাশি বিদেশি বাজার সৃষ্টিরও চেষ্টা চলছে বলে জানান এ দপ্তরের কর্মকর্তারা। বিদেশের মার্কেটে যাওয়ার উপযোগী করে তারা একটু কিছু নিয়মকানুন আছে, সেখানে কোনো রোগ পোকামাকড় থাকবে না, রোগ পোকামাকড় মুক্ত এলাকাতে চাষ করতে হবে, কীটনাশক মুক্ত চাষাবাদ থাকতে হবে। আমরা এই পদ্ধতিতে আমরা চাষবাস করে যাচ্ছি। তো মাঠে আমাদের মাঠকর্মীরা আছে, আমরা বিভিন্ন গ্রুপে ভাগ করে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তা দাবি করেন স্থানীয় চাষিরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।